কাকিমা মায়াটা পাঠিয়েছে। আরে কাকা কাকিমা, তোমরা এখানে বসে আছো কেন? কি হয়েছে তোমাদের? বাবা রে, ঠাকুর আমাদের সব দিয়ে, জায়গা জমি টাকা পয়সা সব দিয়েছে। শুধু যে আমার কোলে একটা সন্তান দেয়নি। কি হবে এই এত টাকা পয়সা সম্পত্তি, যদি কোনো ছেলের মুখ থেকে বাবা ডাক না শুনতে পেলাম, কি লাভ এই জীবন রেখে বাবা। কাকা কাকিমা, তোমরা কত চিন্তা করো না, আমি তো আছি। আমি তোমাদের শেষ জীবন অবধি দেখবো। হ্যাঁ বাবা, সেই ভরসায় তো বেঁচে আছি আমরা। কি গো? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাই বাবা, আমি ঠিক করেছি আমাদের মৃত্যুর পর এই সব সম্পত্তি তোমার নামে হয়ে যাবে। এসবের কি দরকার ছিল কাকা? আচ্ছা দাও, আমি একটু আসি। কিছুক্ষণ পর কাকু কেন, কাকিমা কেন? এ বাবা, এই দড়িটা আবার কি হবে? এই হামলাটা আবার কি? এটা তুমি গলায় দিয়ে ঝুলবে, আর কাকিমা এই বিষটা তুমি খেয়ে মরবে। কিন্তু বাবা, আমরা এগুলো গোলায় দিয়ে ঝুলবো কেন? তোমরা কবে মরবে তার ঠিক নেই, আমার কালকের মধ্যেই সম্পত্তি লাগবে। আর যদি না মরি তুই কি করবি? বল, হ্যাঁ বল। তাহলে মনে হয় আমাকে ব্যবস্থাটা করতে হবে। ও বাবা, আমাদের মারিসনি বাবা, আমি বেঁচে থাকতে আমার সব সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যাবো। বাহ, বিনা কষ্টেই হয়ে গেল, আমাকে কিছু করতেই হলো না।